Question number 19. The speed of boat in still water is 10 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি বোটস অ্যান্ড স্ট্রিমের ক্ষেত্রে স্টিল ওয়াটার ভেলোসিটি মানে হচ্ছে এক্স, স্থির জলে স্পিড মানে স্টিল ওয়াটার ভেলোসিটি মানে দ্যাট ইজ এক্স। তো এক্স ইকুয়ালস টু 10। ইফ ইট ক্যান, কোশ্চেন দেখো, ইফ ইট ক্যান ট্রাভেল 26 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 14 কিলোমিটার আপস্ট্রিম ইন দ্য সেম টাইম। তার মানে যে সময় ও 26 কিলোমিটার ডাউনস্ট্রিম যাচ্ছে, ডাউনস্ট্রিম মিন্স উইথ দ্য স্ট্রিম মানে স্রোতের অনুকূলে স্পিড, আপস্ট্রিম মানে হচ্ছে এগেইনস্ট দ্য স্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে বেগ। যে সময় ও ডাউনস্ট্রিমে 26 কিলোমিটার যাচ্ছে, ঠিক সেই সময়তেই ও আপস্ট্রিমে যাচ্ছে 14 কিলোমিটার। কারণ দেখো আপস্ট্রিমে কম যাচ্ছে, কারণ আপস্ট্রিমে স্পিডটা কমে যায়। আমাকে স্পিড অফ দ্য স্ট্রিম চেয়েছে, স্পিড অফ দ্য স্ট্রিম হচ্ছে ওয়াই, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আমরা কি জানি, ডাউন স্ট্রিম স্পিড মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখানে এক্স দেখো দেওয়া আছে 10, তার মানে 10 প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, দিস ইজ দ্য ডাউন স্ট্রিম ভেলোসিটি। আর আপস্ট্রিম ভেলোসিটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে 10, 10 মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিম স্পিড পেয়ে গেলাম 10 প্লাস ওয়াই, আপস্ট্রিম স্পিড হচ্ছে 10 মাইনাস ওয়াই। আমরা কি জানি, এই ফর্মুলা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে টাইম মানে কি না, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে দেখো ডাউন স্ট্রিমের ক্ষেত্রে ডিস্টেন্স কত, 26 কিলোমিটার, বাই ডাউন স্ট্রিমের স্পিড কত, 10 প্লাস ওয়াই, এটা হচ্ছে ডাউন স্ট্রিমের টাইম মানে এত ঘন্টা। আবার আপের ক্ষেত্রে ডিস্টেন্স দেখো 14 কিলোমিটার, আপের স্পিড দেখো 10 মাইনাস ওয়াই, এত ঘন্টা। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম both are same, 26 divided by 10 plus y, that is equals to 14 divided by 10 minus y। কারণ দেখো লেখা আছে in the same time, so the time is equal, এখান থেকে y বার করো, ওটাই আনসার। জাস্ট ক্রস ওয়াইজ গুণ করে দাও, বলো y কত হচ্ছে, একদম কারেক্ট 3 হবে। জাস্ট দুদিকে গুণ করে দাও, এটা হবে 260 মাইনাস 26y, এটা তোমার ক্রস ওয়াইজ গেলে 140 প্লাস 14y, মাইনাস 26টা ওদিকে গেলে প্লাস 26, 26 প্লাস 14 মানে 40y, এটা দিয়ে গেলে তোমার 120। তো 40y equals to 120, so y equals to 120 divided by 40, প্রায় 3 ঘন্টা হবে। এই 3 ঘন্টা না, 3 কিলোমিটার পার আওয়ার। আমাকে স্পিড অফ দ্য স্ট্রিম চেয়েছে, so the answer is 3 কিলোমিটার পার আওয়ার। অপশন দিল্লি ইজ দ্য আনসার। মনে রাখতে হবে ডাউন স্ট্রিম মানে হচ্ছে উইথ দ্য স্ট্রিম, দেন both the velocity will be added, x plus y, যেখানে x হচ্ছে স্পিড অফ দ্য boat in still water, y হচ্ছে স্পিড অফ দ্য কারেন্ট অর স্ট্রিম। ডাউন স্ট্রিম হলে আমাদের দুটো যোগ হয়ে যায়, আপস্ট্রিম হলে দুটো বিয়োগ হয়ে যাবে। ডাউন স্ট্রিমের ক্ষেত্রে তোমার স্পিডটা অ্যাড হয় মানে স্পিডটা বেড়ে যাবে, তো স্পিড বাড়বে মানে টাইমটা কম লাগবে। আপস্ট্রিমের ক্ষেত্রে স্পিডটা বিয়োগ হয়ে যায়,
স্পিডটা কমে যাবে, তার মানে টাইমটা বেশি লাগবে। তো এখানে আমার সলভ করে y বেরোলো 3 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ দ্য স্পিড অফ দ্য স্টিম। অপশন দিল্লি ইজ দ্য আনসার। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। Question number 20. Amit covers 3/5 of the total journey by train. তার মানে ট্রেনে গেছে তোমার 3/5, কারে গেছে দেখো 7/20, 7/20 by car, and the remaining 13 kilometer by cycle. His total journey is. তাহলে কি বলছে দেখো, ট্রেনে গেছে তোমার 3/5 অংশ, গাড়িতে গেছে তোমার 7/20, আর বাকি গেছে তোমার 13 কিলোমিটার সাইকেলে। তাহলে ট্রেন আর কারে মোট কত গেছে? 3/5 প্লাস 7/20 যোগ করে দাও, 7/20। 5 আর 20 এলসিএম কত? 20। 5 4 20, 4 3 12, 12 প্লাস 7 মানে 19। তাহলে ট্রেন আর কারে মোট দেখো 19/20 চলে গেছে। তাহলে রিমেইনিং কত? 1 মাইনাস 19/20, দ্যাট ইজ 1/20। 1/20। এই 1/20 অংশ দেখো গেছে ও সাইকেলে। এই যে 1/20 অংশ, এটা আমার দেখো দেওয়া আছে কত? 13 কিলোমিটার। তাহলে সম্পূর্ণ অংশ কি হবে? সম্পূর্ণ অংশ মানে সবসময় উল্টে গুণ হয়। তার 13 ইন্টু 20, 13 দুগুণে 26, তার মানে 260 কিলোমিটার। অপশন এ ইজ দ্য আনসার। So the total journey is 260 কিলোমিটার। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। Question number 21. If a commission of 10% is given on the written price of an article, written price মানে হচ্ছে that is the MRP, maximum retail price, তাকে বাংলায় বলা হয় ধার্য মূল্য, and the gain is 20%. If the commission is increased to 15%, then find the gain. তো বলছে যদি আমার এমআরপির ওপর 10% ডিসকাউন্ট, কমিশন মানে ডিসকাউন্ট, যদি 10% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে 20% লাভ হচ্ছে। যদি আমার 15% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কত লাভ হবে? করো দেখি এটা। সবাই করো দেখি। 10% ডিসকাউন্ট যদি দেওয়া হয় এমআরপির ওপর, তাহলে লাভ হচ্ছে 20%। যদি আমার এমআরপির ওপর 15% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কত লাভ হবে? অবশ্যই লাভটা কমবে, তার কারণ ডিসকাউন্ট বেশি দেওয়া হচ্ছে, তার মানে সেলিং প্রাইসটা কমে যাচ্ছে, ওই জন্য লাভটাও কমবে। প্রশ্ন হচ্ছে কত হবে লাভ। দেখো, লেট দ্য এমআরপি সাপোজ 200x, এটা আমি 100x ধরতে পারতাম, কোনো অসুবিধা নেই, আমি 200x ধরলাম আর কি। তাহলে ডিসকাউন্ট কত হবে? মানে কমিশন 10% অফ 200x, তার মানে 200 10% মানে 20x, বিয়োগ করে দাও,
তার মানে 180x, this is the selling price. So the selling price is 180x, 200x minus 20x. এতে আমার কি হচ্ছে না 20% গেইন হয়েছে, প্রফিট। সেলিং প্রাইস যদি আমার 180x হয়, 20% যদি আমার প্রফিট হয়, তাহলে সেখান থেকে আমি কস্ট প্রাইসটা পেয়ে যাব। সেলিং প্রাইস হচ্ছে 180x, প্রফিট হচ্ছে 20%, তাহলে কস্ট প্রাইসটা কি হবে? 180 কম হবে। তাহলে আনসার কম চাইলে কম দিয়ে গুণ করতে হয়। 180x দেওয়া আছে, 20% গেইন মানে প্যারামিটার কি 100 120, আনসার কম চাইছি, তার মানে উপরে হবে 100, নিচে হবে 120। So the cost price is 150x. তাহলে কস্ট প্রাইস এমন 150x পেয়ে গেলাম। এবার দেখো বলছে যদি আমার কমিশনটা 15% হতো, তাহলে এমআরপি তো আমার 200x থাকছে, কমিশন 15%, তা 215% মানে কি 30x। তাহলে এখন আমার সেলিং প্রাইস কত হচ্ছে 170x। তাহলে এখন গেন কি হচ্ছে, সেলিং প্রাইস 170x, কস্ট প্রাইস তো 150x। তাহলে সেলিং প্রাইস 170x, কস্ট প্রাইস তো 150 আমি বার করে ফেলেছি। তাহলে এখন তোমার প্রফিট কি হবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মানে 20x, 170 মাইনাস 150 মানে 20x। আমরা কি জানি, প্রফিট অ্যান্ড লস অলওয়েজ ডিপেন্ডস অন কস্ট প্রাইস, তার মানে 20x ডিভাইডেড বাই 150x ইন্টু 100। 20x is the profit that depends on the cost price, that is 150x into 100. সলভ করো। 50 3 150, 50 দুগুণে 100, তাহলে 20 দুগুণে 40 বাই 3, 3 4 39। So the gain percentage is 13 and 1/3%. 13 পূর্ণ 1/3, এই আনসার 13 and 1/3, 13 পূর্ণ 1/3%, that is the gain percent. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? দেখো যেহেতু আমাদের ডিসকাউন্টটা বেড়ে গেছে, আগে ছিল ডিসকাউন্ট 10%, ওই জন্য আমার গেন ছিল 20%। এখন ডিসকাউন্ট দেখো বেড়ে হয়েছে 15%, 15%, ওই জন্য গেন দেখো কমে গেছে, লাভটা কমবে কারণ সেলিং প্রাইসটা কমে যাচ্ছে। সবার বোঝা গেছে তো? মালদা কিছু ডাউট আছে? বাকি এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। Question number 22. Find the square root of 3 plus root over 5. 3 plus root over 5 এর আমাকে স্কোয়ার রুট মানে বর্গমূল করতে দিয়েছে। কি করে করবো বলো তো এটা? কারোর কোনো আইডিয়া? থ্রি প্লাস রুট 5, এটাকে আমাকে স্কোয়ার রুট করতে হবে। কি হবে দেখো, এটাকে বর্গমূল করব, কি করে করব দেখো, এই 3কে 5/2 প্লাস হাফে ভাঙা যায় তো। 5/2 মানে কি 2.5 মানে আড়াই, আড়াই প্লাস হাফ তার মানে 3। 5/2 প্লাস হাফ করলে আমি 3 পাবো।
প্লাস এই √5 কে এরকম ভাবে ভাঙা যায় 2ab মানে 2 ইন্টু ab, যেখানে a হচ্ছে √5/√2 ইন্টু 1/√2। √5/√2 হচ্ছে a, 1/√2 হচ্ছে b। ভালো করে দেখো, √2 ইন্টু √2 কত? 2, 2 2 কেটে গেল, দেখো √5 পড়ে থাকবে। √2 ইন্টু √2 মানে 2, 2 2 কেটে যাবে ক্রস ওয়াইজে, তো √5 পড়ে থাকবে। এবার দেখো 5/2 কে লেখা যায় √5/2 তার হোল স্কোয়ার। কারণ √5/2 হোল স্কোয়ার মানে কি 5/2। আবার 1/2 কে লেখা যায় √1/2 তার হোল স্কোয়ার, তার মানে 1/2। আর এটা দেখো 2 ইন্টু √5/2 ইন্টু √1/2। তার মানে দেখো কি হচ্ছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তার মানে a প্লাস b তার হোল স্কোয়ার। যেখানে a কত, a হচ্ছে √5/2 প্লাস b কত, b হচ্ছে √1/2 তার হোল স্কোয়ার। স্কোয়ার করলে কত হবে, বর্গমূল করলে √5/2 প্লাস √1/2। এটাই আনসার। তো দ্য আনসার ইজ √5/2 প্লাস √1/2। এটাই আনসার। বোঝা গেল সবার? তো যখন আমাকে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে বলবে যে তার স্কোয়ার রুট বার করো। হ্যাঁ বলো মালদা। আরেকবার রিপিট করলে সে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এরকম যখন আমাকে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে তার স্কোয়ার রুট বার করতে দেবে, তখন আমাকে সেই এক্সপ্রেশনটাকে কোনো একটা পূর্ণ বর্গাকারে, মানে যাতে আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab এই ফরম্যাটে আমাকে ভাঙতে হবে, তবে তো আমার a প্লাস b হোল স্কোয়ার হবে। তাহলে এটাকে, এই যে 3 কে আমি তো লিখতে পারি 2.5 প্লাস 1.5। 2.5 মানে কি 5/2 প্লাস 1.5, এই 0.5 মানে কি হাফ, তার মানে আড়াই আর হাফ, 2.5 প্লাস হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু 3। দেখো আমি তাই করেছি, 3 কে আমি 5/2 আর হাফে ভাঙলাম, 5/2 প্লাস হাফ মানে 3। আর √5 কে কি করলাম, 2ab করতে হবে, তাহলে 2 ইন্টু a √5/√2 ইন্টু b হচ্ছে 1/√2। এখানে দেখো √2 ইন্টু √2 মানে 2, 2 2 কেটে যাবে আর √5 পড়ে থাকবে। এখানে 5/2 মানে দেখো √5/2 তার হোল স্কোয়ার প্লাস √1/2 তার হোল স্কোয়ার মানে হাফ। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2 ইন্টু দেখো a b। তাহলে ফর্মুলা কি হয়ে গেল, a প্লাস b হোল স্কোয়ার, তার রুট মানে কি বেরিয়ে এলো, a প্লাস b বেরিয়ে এলো। তো দ্য আনসার ইজ √5/2 প্লাস √1/2। এটাই আনসার। বোঝা গেল মালদা? হ্যাঁ স্যার। ওকে, নাও দ্য লাস্ট প্রবলেম দেখো, আজকের শেষ প্রবলেম, কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 দেখো, দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4। দুটো সংখ্যার রেশিও বলছে 3:4, তার মানে সংখ্যাটা কি হবে 3x আর 4x। এবার 3x আর 4x এর এলসিএম কি হবে, এদের লসাগু কি হবে, 4 3 12 আর x বসে যাবে। এদের এলসিএম হচ্ছে তোমার 12x। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, এটা দেওয়া আছে কত
না 120? তাহলে 12x যদি আমার 120 হয়, 120 হয়, তাহলে আমার x কত? 10। তাহলে সংখ্যাগুলো কি হবে? 3x, x কত? 10, মানে 30 হয়ে গেল একটা সংখ্যা, আর একটা সংখ্যা 4x। তাহলে 4 ইন্টু এক্স কত? 10। তার মানে 4 10 40। কি চেয়েছে দেখো? ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস। তাহলে 30 আর 40 এর যোগ করে দাও। 30 প্লাস 40, the answer is 70. That is the answer. The sum of the number is 70. Option Delhi is the answer. বোঝা গেল সবার? মালদা বোঝা গেছে? পূর্ত ভবন কারোর কোনো ডাউট? আসানসোল, কল্যাণী? তো এই 23খানা কোশ্চেন, এটা আমাদের আজকে আমরা আরআরবি এনটিপিসি ফার্স্ট ক্লাস করলাম। এরকম আমরা ক্লাস 2 ক্লাস 3 করব, যেখানে কিনা আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা একবার 1 থেকে 23 দেখে নাও, 1 to 23। কোনো কোশ্চেনে কোনো ডাউট থাকলে বলো, এনি ডাউট। 1 থেকে 23-এ কারোর কোনো ডাউট? 1 to 23, যে 23খানা কোশ্চেন আমরা করলাম আছে ক্লাসে। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে একটু হাত তুলে জিজ্ঞেস করে নাও, একবার গো থ্রু করে নাও প্রতিটা কোশ্চেন। কারোর কোনো ডাউট আছে? পূর্ত ভবন, আসানসোল, কল্যাণী, মালদা, কারোর কোনো ডাউট? ওকে, দেন তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি।